চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় এবং বিনিয়োগ সহজ করতে সব খাতে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। সকালে বেইজিংয়ের সাংগ্রিলা হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের যৌথ আয়োজনে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা শীর্ষক সম্মেলনে এসব বলেন তিনি। বিনিয়োগের জন্য চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের প্রধান সেক্টরগুলোকে বিবেচনা করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের অবকাঠামো, জ্বালানি ও লজিস্টিক্স সেক্টরে বিনিয়োগের অপার সুযোগ রয়েছে। এছাড়া বাংলাদেশের সম্ভাবনাময় সেক্টর তথ্য প্রযুক্তি, পর্যটন, কৃষি, প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং উন্নয়ন খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতেও বিনিয়োগকারীদের আহ্বান জানান শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসা বাণিজ্য বিষয়ক 16টি সমঝোতা স্মারক সই হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, আগে জানিয়েছি 4 দিনের দ্বিপক্ষীয় সফরে চীন আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর কভার করতে চীনের বেইজিংয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল হাসান। সরাসরি তার সাথে আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি। মুকসিমুল, প্রধানমন্ত্রীর সাথে আজ চীন সরকারের কার কার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং আর কি কি কর্মসূচি আছে প্রধানমন্ত্রীর, আমাদেরকে জানাবেন। আজকে সারাদিনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের ভিতরে একটি পর্ব শেষ হয়েছে, অর্থাৎ যে পর্বটি এখানে ছিল যে ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট, যেটি বাংলাদেশ এবং চীনের যৌথ উদ্যোগে হচ্ছে, সেই সামিটে প্রধানমন্ত্রী যোগ দিয়েছেন এবং আমরা সংবাদেই জানিয়েছি যে সেখানে প্রধানমন্ত্রী কি বক্তব্য দিয়েছে। এর বাইরে যদি বলি, প্রধানমন্ত্রী আজকে বেশ কিছু কর্মসূচিতে আরও অংশ নেবেন। সেই কর্মসূচিগুলোর ভিতরে উল্লেখযোগ্য বলা যায় যে চীন সরকারের উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কর্তৃক অভ্যর্থনা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রীকে আজ সন্ধ্যা 6টায়। এর বাইরে যদি বলি, চীনের কমিউনিস্ট পার্টির যিনি প্রধান রয়েছেন, অর্থাৎ চীনের কমিউনিস্ট পার্টির সভাপতির সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গেও একটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে প্রধানমন্ত্রীর এবং একটি বৈঠক রয়েছে। এবং আজকে সারা দিনের ভিতরে বলা যায় এই মুহূর্তে এখানে বিরতি রয়েছে এবং বিরতি শেষ হয়ে গেলে তারপরে বিকেলে প্রধানমন্ত্রীর এই চীনের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গের সঙ্গে, অর্থাৎ এখানকার সরকার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সব শেষে প্রধানমন্ত্রীর সম্মানে চীনা রাষ্ট্রদূত, চীনা এম্বাসি যেটি রয়েছে চাইনিজ, সেই এম্বাসি কর্তৃক আজকে একটি উষ্ণ অভ্যর্থনা রয়েছে। যদিও আরো একটি অভ্যর্থনা আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রীর জন্য চীনের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে তার যে বৈঠক রয়েছে, সেটির পরে আগামীকাল সন্ধ্যায় আরো একটি অভ্যর্থনা রয়েছে। বলা যায় যে প্রধানমন্ত্রীর 4 দিনের সফর থাকলেও মূল কর্মসূচি মূল কর্মসূচি মূলত এই মঙ্গলবার এবং বুধবার। তো আমরা যতটুকু দেখেছি এই 2 দিনের কর্মসূচি খুব টানা কর্মসূচির মধ্যে রয়েছে। আজ দিন সারাদিনই তিনি ব্যস্ত সময় পার করবেন এবং আগামীকালও তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বেশ কিছু দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক সই থেকে শুরু করে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন। তো লোপা, এই হচ্ছে চীনের বেইজিং থেকে প্রধানমন্ত্রীর সফরের সবশেষ খবর। বেইজিং থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর সফরের খবর। তুমি নিজের জীবনটা শেষ করলে, সাথে আমারটাও শেষ করে দিয়ে গেলে। আপনি এই মেয়েটাকে চেনেন না? না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।